গতকালকে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে আমার বিশ্বাস সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ভোটের ফলাফল যেটা দেখা গেল যে এখানে আমার যে প্রতিপক্ষ এনসিপি আক্তার শাপলা কলি ওনাকে বিজয় ঘোষণা হয়েছে, 8,000 কত ভোটে বিজয় ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার ভোট বাতিল হয়েছে, 8,500 মতো ভোট বাতিল হয়ে গেছে। তাই আমি এই ডিসির বাংলোর সকাল 11টা থেকে আসছি। সকাল 11টা থেকে আমার 3টা বাজতেছে, ডিসি সাহেব আমার সঙ্গে দেখাও করতেছে না, আমার সাথে কথাও বলতেছে না, আমার অভিযোগটাও নিচ্ছে না। কারণ আমি চাই ভোটটা পুনর্গণনা হলে ইনশাল্লাহ আমার বিজয় আসবেই আসবে। যদি আমার এই ব্যাপারে যদি প্রশাসন কোনো রকম সহযোগিতা না করে, আমি আন্দোলনের মাধ্যমে সাধারণ ভোটারদেরকে নিয়ে জনগণকে নিয়ে আমি এই ফলাফল আমি বের করে ছাড়বো, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। একটাই অভিযোগ আমার যে আমি যে ফলাফল দিয়েছে এই ফলাফলটা পূর্ণ গণনা চাই, এই গণনার মাধ্যমে আমার ফলাফল বের হয়ে আসবে ইনশাআল্লাহ। ওখানে আমি গতকালকে আমি ছিলাম আমার হারাগাছ পৌরসভায়, সে 3টা থেকে 5টা পর্যন্ত যেভাবে প্রতিটা সেন্টার সে মব সৃষ্টি করছে, সে পিস্তল বের করছে, সে আমার গাড়িতে ককটেল মারছে, মানে যেভাবে মব সৃষ্টি করে জনগণের যে বিভ্রান্তি সৃষ্টি করছে, এতে আমার একদিকে যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকে ভোটারদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, আমাদের ভোটের যে প্রয়োগের যে পার্সেন্টেজটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এইভাবে মব সৃষ্টি করে সে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। আমাদের 2,80,000 ভোটের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে খুব পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে। এগুলা তো আগে থেকে সিল মারা কেন? এই যে সই সিল এটা তো আপনি মারতে পারেন না। একটু দেখা তো। এই যে আমরা যেটি দেখছি যে এখানে দেখেন পাতা পুরা পাতায় সিল মারা, এটা আপনি করতে পারেন? সিল মেরে রাখছেন কেন? এটা তো ভোটার আসবে, এটা আমি মানি নাই, এটা আমার প্রিজাইডিং এখনই লোকজন বেশি ছিল বিদায় এটা সিলে মারি দেখেছে। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। কেমনে ভোটটা হইলো আপনি বলেন? ভোটটা কেমনে হবে স্যার বলেন? স্যার ভোটটা হইলো কেমনে? এই ছেলে ভোট দেয় না, ভোটটা হইলো কেমনে? এটা আমনে কোন? এটা এই অভিযোগ কর না ভোটটা কেমনে হইব? নতুন ভোটার জীবনে প্রথম ভোট দিছে, ভোটটা কেমনে হয়ে আমনে কোন? স্যার কোনটাকে কিছু না ভোট কেমনে হয়ে যা স্যার? ভোটটা কেমনে হইলো কোন? যদি আমনে কোন ভোটটা কেমনে হয়ে নতুন ভোটার আপনারা কোন? নতুন ভোটটা কেমন হয়ে গেল? এতগুলা লোক থাকতে না, আপনারা কি দায়িত্ব পালন করতেছেন? আপনারা কি দায়িত্বটা পালন করলেন কম? এটা কি দায়িত্ব কম? হ্যাঁ ভোট কেন মারছে এরা? হ্যাঁ এর মানে কেন জাল ভোট হইতেছে না? একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে। ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। ভোট দিতে গেছি, আমার ভোট অন্যজনে দিয়ে দিচ্ছে। ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার পরে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোট নাকি কে যেন দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না। আমরা উৎসব পালন করতেছি। এটা ঈদের মতো মহা ঈদ, এটা মহা ঈদের মতো খুবই সুন্দর এ পর্যন্ত। Fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh 2.0. Thank you. ক্যামেরা ছিল।
নতুন দিনের নতুন উৎসব তৈরি হলো আজকে, নতুন সূচনা তৈরি হলো আজকে, মহা আনন্দের দিন, মহা উৎসবের দিন। প্রিয় দর্শক, স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই যে ঐতিহাসিক নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী সেখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে। কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে 299টি আসনে, ভোট কেন্দ্রের সংখ্যা 42,651টি। তার মধ্যে মোটামুটি 32,000 ভোট কেন্দ্রে ভোট কাস্টিং এর হার সকাল 11টায় জানানো হলো যে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 32,000 ভোট কেন্দ্রে বা কিছু কম বেশি ভোট পড়েছে 14.96%। আর 1 ঘন্টা পর এসে বেলা 12টার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা 12টা পর্যন্ত 32,779টি কেন্দ্রে 18%, 32.88%, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে প্রায় 18% বেড়ে গেল। 14.96% থেকে 32.88%। যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি, সারা দেশে মোট ভোটার 12,76,00,000 সামথিং, 12,76,11,000 মতন। তো যদি 14.96% বেলা 11টা পর্যন্ত পড়ে তাহলে ভোট কাস্টিং হয়েছে মোট 1,90,00,000। আর বেলা 12টার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল 4,20,00,000। 1 ঘন্টাতেই 2,30,35,00,000। এটা কি অস্বাভাবিক চিত্র নয়?